আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ভূগোলের 2 নম্বরের সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং টোটাল তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। পাই টু পাই আমি তোমাদের 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো আজকে তোমাদের আঞ্চলিক ভূগোলের 2 নম্বরের যে সাজেশনগুলো দেবো প্রত্যেকটাই তোমাদেরকে করে রাখতে হবে। তো এখানটা লক্ষ্য করো, দেখো আঞ্চলিক ভূগোলের দুটো পার্ট আছে, একটা কি ভারতের প্রাকৃতিক পরিবেশ আর একটা ভারতের অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, এবারে এই আঞ্চলিক ভূগোলের তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বুঝে নিতে হবে। দেখো এমসিকিউ থাকবে 1 × 9 = 9। তাহলে আঞ্চলিক ভূগোল থেকে 9টা থাকবে এমসিকিউ। এসিকিউ দেখে নাও 1 × 19 = 19, 19টা কিন্তু এসিকিউ থাকছে। আর 2 মার্কের প্রশ্ন দেখো থাকে 4টে, 4×2 = 8। 3 মার্কের থাকবে 2টো, অর্থাৎ দেখো 3×2 = 6। আর 5 মার্কের থাকবে 5 × 2 = 10। এই হচ্ছে তোমাদের আঞ্চলিক ভূগোলের পুরো কোশ্চেন প্যাটার্ন। তো আজকে তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশ আর ভারতের অর্থনৈতিক পরিবেশের যে 10টি অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর মধ্যে 2 নম্বরের প্রশ্ন যেগুলো পড়তেই হবে তোমাদের, সেই প্রশ্নগুলো পড়লে তোমরা প্রত্যেকটা 2 নম্বরের প্রশ্ন এমনকি ওখান থেকে 1 নম্বর 3 নম্বরও কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি, তোমরা কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়বে। তাও ভারতের প্রাকৃতিক পরিবেশের প্রথম অধ্যায় কি? ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি থেকে আমি যে কটা প্রশ্ন দিলাম প্রতিটি প্রশ্নের মান 2। কী করবে? এদের সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। পারলে ছোট করে একটু ছবি এঁকে দিলে তাই তোমাদের ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। কি কি দেবে? কি দেখো, এ ভাবর, বি তাল, সি কয়াল, ডি তরাই, ই কারেওয়া, এফ করিডোর, জি ভাঙর আর খাদার, এইচ দেখো কচ্ছের রন, আই হচ্ছে ধান, জে হচ্ছে দুন, কে দেখো মরুস্থলী, এল হচ্ছে ছিটমহল, এম মাল্লত ও ময়দান, তারপরে এন থেকে নাও ডেকান ট্রাপ, ও হচ্ছে বরেন্দ্রভূমি, পি হচ্ছে দিয়ারা, আর কিউ হচ্ছে ধ্রিয়ান, আর আর হচ্ছে একসাই চীন, আকসাই চীন, আ ক তোমাদের সহায়কার হস্যই আকসাই চীন, এস হচ্ছে বেড। এই যে যে কটা দিলাম এর প্রত্যেক কটা তোমাদের কি করতে হবে? সংজ্ঞা পড়বে, বৈশিষ্ট্য পড়বে, উদাহরণ দেবে। আর যেগুলো ছবি সাধারণত দেয়া যাবে সেই ছবিগুলিকে দেবে। অর্থাৎ এখান থেকে কোনো আমি ইম্পর্টেন্ট বলবো না, সব কটা ইম্পর্টেন্ট, এইগুলো করলে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এবার তোমরা দেখে নাও ভারতের জল সম্পদ। তো এই যে ভারতের যে জল সম্পদ আছে এখান থেকে কী কী 2 নম্বরে পড়বে? তো 1 নম্বরের প্রশ্ন তোমরা দেখো ডিভিসির উদ্দেশ্য লেখো। 2 নম্বর দেখো ভারতের দুটি লবণাক্ত হ্রদের নাম লেখো। 3 নম্বর দেখে নাও ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। 4 নম্বর দেখো ভারতের দুটি প্রধান জলবিভাজিকার নাম লেখো। 5 নম্বর দেখো গঙ্গার বাম ও ডান তীরের উপনদীর নাম লেখো। 6 নম্বর দেখে নাও কোন কোন নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র। 7 নম্বর দেখো গঙ্গার তীরে অবস্থিত কয়েকটি শহরের নাম লেখো। আচ্ছা, 8 হচ্ছে নিত্যবহকাল ও প্লাবনকাল কাকে বলে উদাহরণ দাও। আর 9 নম্বর বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য কী। 10 নম্বর দক্ষিণ ভারতের নদীগুলি চিরপ্রবাহী নয় কেন। 11 দেখো ভৌমজলের অতিরিক্ত ব্যবহার হলে কি হবে। 12 দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন। তাহলে এই ভারতের জলসম্পদ থেকে মাত্র 12টা দিলাম, এই 12টা প্রশ্ন ভালো করে তোমরা তৈরি করে ফেলো। এবারে পরের দেখো 3 নম্বর অধ্যায়ে কী আছে? ভারতের জলবায়ু। তো এই ভারতের জলবায়ু থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে? 1 পশ্চিমী ঝঞ্ঝা কী। 2 মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। 3 কালবৈশাখী ঝড় কী। 4 মৌসুমি কথার অর্থ কী। 5 আশ্বিনের ঝড় কাকে বলে। 6 আম্রবৃষ্টি কী। 7 লু কী। 8 দেখো মনেক্স কী। 9 আঁধি কী। 10 মৌসুমি বৃষ্টিপাতের ছেদ কী। 11 কালবৈশাখী
আড়াই গ্রাম নরওয়েস্টার কেন? তাহলে এখান থেকে আমি 11খানা দিলাম, 11খানাই তোমরা কমপ্লিট করবে। যে উত্তর তোমরা পারবে না আমাকে তোমরা কোশ্চেন নাম্বারটা দিয়ে দেবে, আমি চেষ্টা করব উত্তরগুলো করে দেওয়ার। এবার দেখো ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকা থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে 2 নম্বরে? মাত্র 10খানা প্রশ্ন আমি দিয়েছি, এই 10টি প্রশ্নই কিন্তু তোমাদের করতে হবে। 1 দেখো অপভূমি কী? 2 চর পুর কী? 3 কারে ওয়া কী? 4 ভারতের কোন কোন অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? 5 নম্বর ভুর ও রেগুর কী? 6 সিরোজেম কী? 7 ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? 8 নম্বর মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের দুটি পদ্ধতি লেখো। 9 মৃত্তিকা ক্ষয়ের কারণ কী? 10 কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। এবার তোমরা চলে আসো 5 নম্বর অধ্যায় কি? ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখানের কোন 2 নম্বরের প্রশ্ন তোমরা তৈরি করবে? থেকে এই 6টি প্রশ্ন পড়লে এখান থেকে হয়ে যাবে। 1 সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কী? 2 কৃষি বনসৃজনের উদ্দেশ্য কী? 3 শোলা বনভূমি কী? 4 ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 5 যৌথ বন ব্যবস্থাপনা কী? 6 আলপীয় উদ্ভিদ কী? এই 6টি প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে। এবারে তোমরা চলে আসো ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই ভারতের অর্থনৈতিক পরিবেশের মধ্যে দেখো তোমরা 4টে পার্ট। 1 হচ্ছে কৃষি, 2 শিল্প, 3 জনসংখ্যা, 4 হচ্ছে পরিবহন। এখান থেকে তোমরা কোন 2 নম্বরের প্রশ্নগুলো পড়বে? তো 1 অধ্যায় দেখে নাও ভারতের কৃষি, প্রশ্ন নাম্বার 2। 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে তন্তু শস্য কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, খারিফ শস্য কাকে বলে? উদাহরণ দাও। 3 রবি শস্য কাকে বলে? উদাহরণ দাও। 4 জায়দ শস্য কাকে বলে? উদাহরণ দাও। 5 নম্বর দেখে নাও, বাগিচা ফসল কাকে বলে? উদাহরণ দাও। 6 শস্যাবর্তন কৃষি বলতে কী বোঝো? 7 জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী? 8 আন্তঃকৃষি কাকে বলে? উদাহরণ দাও। 9 অর্থকারী ফসল কাকে বলে? উদাহরণ দাও। 10 ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখো। তাহলে 10টি প্রশ্ন দিলাম, 10টি কিন্তু করতে হবে। এবার চলে আসবো ভারতের শিল্প থেকে কোন 2 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে। 1 অনুসারী শিল্প কাকে বলে? 2 হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি? 3 নম্বর তথ্য প্রযুক্তি শিল্প বলতে কী বোঝো? 4 ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো? 5 টিস্কো সম্পর্কে টিকা লেখো। 6 কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? 7 পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? 8 নম্বরের প্রশ্ন পণ্যসূচক কী? 9 লৌহ ইস্পাত শিল্পে কী কী কাঁচামাল লাগে? 10 নম্বর দেখে নাও, পূর্ব ও পশ্চিম ভারতের পেট্রোরসায়ন কেন্দ্রের নাম কি? 11 নম্বর প্রশ্ন কি পূর্ত শিল্প কি? আর 12 নম্বর দেখো মিনি স্টিল প্ল্যান্ট সম্বন্ধে ধারণা দাও। তাহলে এই শিল্প থেকে আমি 12খানা প্রশ্ন দিলাম, 12টা প্রশ্নই তোমরা করবে। দেখবে যে সাজেশন আমি 2 নম্বরে দিলাম তোমরা এর মধ্যে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে। এবার তোমরা 3 নম্বরের অধ্যায় কী আছে? ভারতের জনসংখ্যা, প্রশ্নের মান 2 কি বলছে? আদম শুমারি কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর দেখো জনবিস্ফোরণ কি? 3 নম্বর দেখো নগরায়ন কাকে বলে? 4 শহর বলতে কী বোঝো? 5 জন্মহার ও মৃত্যুহার কাকে বলে? 6 নম্বর দেখো মেগা সিটি কি? 7 নম্বর দেখে নাও স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? 8 নম্বর দেখে নাও জনসংখ্যার অভিক্ষেপ কি? এবার তোমরা 4 নম্বর অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও। 1 সোনালী চতুর্ভুজ কি? 2 নম্বর দেখে নাও পরিপূরক বন্দর কাকে বলে? 3 নম্বর দেখে নাও রজ্জুপথ বলতে কী বোঝো? 4 দেখে নাও পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে? উদাহরণ দাও। 5 পদভূমি কি? 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো পোতাশ্রয় কি? আর 7 নম্বর দেখো শিপিং লাইন
ও শিপিং লেন কি, 8 ইন্টারনেট কি। তাহলে এখান থেকে আমি 8টা প্রশ্ন, টোটাল আঞ্চলিক ভূগোলটা কিন্তু আমি কমপ্লিট করলাম। 2 নম্বরের প্রশ্ন, এই 2 নম্বরের প্রশ্ন যে করা দিলাম প্রত্যেকটা তোমরা তৈরি করে রাখো। আমি বলছি আলাদা কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না, এর মধ্যেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর বাকি সাবজেক্টের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, যারা পাওনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবে, আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লে লিস্টে ক্লিক করলেই সমস্ত সাবজেক্টের নোটস সাজেশান তোমরা পেয়ে যাবে, পরপর পেয়ে যাবে, কোনো খোঁজার দরকার হবে না। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।